বাবা মায়ের মৃত্যুর 2 বছর পর স্বামীকে নিয়ে ঘুরতে আসলাম নিজ বাড়িতে। যদিও মা বাবা বেঁচে নেই, আছেন শুধু ভাই আর ভাবি। ভাবি আমার দুজনকে দেখা মাত্র বলে উঠল, কি ব্যাপার সাগরিকা, হঠাৎ করে আসলে যে? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। বাবা মায়ের মৃত্যুর পর তেমন একটা আশা হয় না, তাই আজকে হাসিবকে নিয়ে ঘুরতে আসলাম। বুঝতে পেরেছি, ভিতরে আসো। এরপর ভিতরে এসে একটু রেস্ট নেওয়ার পর ভাবিকে বললাম, ভাবি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না প্লিজ। হাসিব সকাল থেকে কিছু খায়নি। কি আর বলবো তোকে, ঘরের ভিতরে কিচ্ছু নেই। তোর ভাইয়া কাজ থেকে আসুক আগে, তারপর না হয় ব্যবস্থা করব। ও ঠিক আছে। কথাটি বলি রুমের ফ্রিজটা একটু খুললাম ঠান্ডা পানি খাওয়ার জন্য। ফ্রিজটা খোলা মাত্র বেশ অবাক হলাম। ফ্রিজ ভর্তি মাংস, অথবা ভাবি রান্নাবান্না কিছুই করছে না। আবার ভাবিকে বললাম, ভাবি ফ্রিজে তো অনেক মাংস, তুমি রান্না বসাও। মুহূর্তে ভাবি বলে উঠলো, ওইসব মাংস রান্না করা যাবে না। আমার বাপের বাড়ি থেকে লোক আসবে, তাদের জন্য রেখেছি। তোর ভাইয়া আসুক বাজার থেকে, যা লাগে নিয়ে আসবে। তাহলে ভাইয়াকে ফোন করে বলো। হ্যাঁ বলতেছি। কথাটি বলে ভাইয়াকে ফোন দিয়ে বলে, অভ্র আসার সময় বাজার করে আসিও, তোমার বোন এসেছে। ওপাশ থেকে ভাইয়া বলে উঠলো, ওদের জ্বালা আর বাঁচি না, এত ঘন ঘন আসার কি প্রয়োজন। কথাটি শোনা মাত্রই ফোনটা হাতে নিয়ে বললাম, ভাইয়া এসেছিলাম আমার জমিটা তোর নামে করে দিতে, কিন্তু তোর এবং তোর বউয়ের যে ব্যবহার দেখলাম, আর নামে করে দেব না। তাড়াতাড়ি বাড়িতে আয়, আমার অংশ আমাকে বুঝিয়ে দিয়ে এই মুহূর্তে, অন্যথা আইনি ব্যবস্থা নেব। আরে পাগলি, রাগ করছিস কেন? আমি তো এমনি মজা করছি। হা হা হা। কোনটা মজা আর কোনটা সিরিয়াস সেটা আমি বুঝি। তোকে আর কোনোভাবে জমি দেব না আমি। কথাটি বলে ফোনটা কেটে দিলাম। সত্যি বাবা মায়ের মৃত্যুর পর নিজের ভাইয়াও পর হয়ে যায়, শুধুমাত্র ভাবির কারণে। যে ভাইয়াটা নিজে থেকে বেশি ভালোবাসত, সে ভাইয়াটাও বিয়ের পর স্বার্থপর হয়ে যায়। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।